আসসালামু আলাইকুম গাইস। আজকে বিকেলবেলা অনেক ক্ষুধা লাগছে। আমার ছোট ভাইয়ের বউকে বলছিলাম যে অনেক ক্ষুধা পাইছে, তো জিজ্ঞেস করতেছিল যে আপু কি খাইবা। তো আসলে আমি প্রথম ভাবছিলাম যে কি খামু, তো পরবর্তীতে হঠাৎ মনে হলো যে আলুর পরোটা বানাই। তো আমি তো সবসময় পরোটার কাই করে মাঝখানে আলু দেই, আর আমার আর ছোটো ভাইয়ের বউ আজকে একটু অন্যরকমভাবে করলো। মানে আলুর ভর্তাটা প্রথমে বানায় তারপর আটা দিয়ে যে কাই করছে, আর এখনও বেলতেছে। তো এটার ফাইনাল লুকটা দেখাবো পরোটা ভাজার পর ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা সবাই থাকুন। এই যে এখানে একটা একটা করে ভাজতেছে, এখানে কিন্তু পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছে, কারণ ভাজলে হয় কি পেঁয়াজের একটা আলাদা গ্রান আসে, পরোটাটাও খেতে নাকি খুব মজা লাগে। এই জন্য পেঁয়াজ মরিচ একসাথে ভাইজা তারপর আলু ভর্তাটা বানাইয়া, তো সেই আলু ভর্তার মধ্যে আটা দিয়া আটার গোলা বানাইছে, তারপরে এই তো পরোটা। তো আমি এখন এগুলোকে ভাজবো। এই যে তাওয়া তো আগেই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। বিসমিল্লাহ। এখন দেখি এগুলো ভাজলে কেমন লাগে। এই যে প্রথমে তো দেখতে পাচ্ছেন রুটির মতো এটা ভেজে নিয়েছে, আর এখন তেল দিচ্ছে। চা হইলে মনে হয় ভালো হইতো না, কিন্তু সন্ধ্যার সময় চা খাইলে রাত্রে একটুকু ঘুম আসে না গাইস, এই জন্য চা খাবো না। এক্সট্রা শুধু পরোটাই খাবো। আমার চা খেলেও ঘুম আসে। তোমার চা খেলে ঘুম আসে, না খেলে ঘুম আসে? মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হয়েছে। এই তো গাইস একটা পরোটা ভাজা কমপ্লিট। এখন সবগুলো পরোটা ভাজার পর তারপর ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে। এই যে আরেকটা দিয়ে দিল পরোটা।